আমার খেয়াল আছে? এত রাতে বাড়ি ফিরছো, তাও নিশ্চয়ই পার্টি করে বাড়ি ফিরছো। মুখের সামনে গিয়ে যদি দাঁড়ায় তাহলে হালকা করে অ্যালকোহলের গন্ধ পাবো তো নাকি? অবশ্য ওটা তো তোমাদের পার্টির নিয়ম, তাই তো? টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে আমার সঙ্গে কথা বলো না। পার্টিতে গেলে দু এক প্যাক তো মানুষ। প্লিজ প্রিয়দর্শিনী, প্লিজ পার্টির দোহাই দিও, পার্টির দোহাই দিও না, টাকার দোহাই দাও। কারণ টাকার জন্য তুমি সব কিছু করতে পারো। টাকার জন্য তুমি স্বামীকে ছোট করতে পারো, টাকার জন্য তুমি স্বামীর সঙ্গে কর্মচারীর তুলনা করতে পারো, টাকার জন্য তুমি পুত্রবধূকে দিনমজুর বানাতে পারো, টাকার জন্য তুমি শাড়ির মতো দিনমজুরকে মাথায় তুলে নাচতে পারো। সব পারো তুমি টাকার জন্য, কারণ টাকার কাছে তুমি বিক্রি হয়ে গেছো। একদম চুপ করো। তুমি তো একটা চরম ব্যর্থ মানুষ আদিত্য, জীবনে কিচ্ছু করতে পারো না। বউয়ের পয়সায় থাকছো, খাচ্ছো, উঠছো, বসছো, আবার দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথাও বলছো। আদিত্য, আমি এই রাত্রির করে বাড়ি ফিরি বলে, পার্টি করে আসি বলেই না তুমি এই প্যালেসের মতন এরকম একটা বড় বাড়িতে থাকছো। আমি বড় বড় বিজনেস ডিল করি বলেই না তুমি এই বড় বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছ। আমি টাকা উপার্জন করি বলেই তুমি মনের মতন কুইজিন দুবেলা খাচ্ছ। বুঝতে পেরেছো? সেজন্য তুমি আর কথা বলো না আদিত্য, চুপ করে থাকো। আমার তো মনে হয় তুমি লজ্জায় মাথাটা নিচু করে থাকো, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি ব্যর্থ, তুমি একজন ব্যর্থ পুরুষ মানুষ। আর তোমার মতন পুরুষ মানুষ আমি জীবনে দেখিনি। নিজের স্ত্রীকে যার খাওয়ানোর পর্যন্ত মুরদ নেই। কাকে খাওয়াবো বলো তো? আমার স্ত্রী খাই যে বড় বেশি, তার যে বিশ্বগ্রাসী ক্ষুধা। সাধারণ ডাল ভাতে তো তার হয় না, তার মাটন লাগে, চিকেন লাগে, অ্যালকোহল লাগে, ড্রিঙ্ক লাগে। তার চলবার জন্য তো হাঁটার প্রয়োজন পড়ে না, তার একটা এয়ার কন্ডিশন বড় গাড়ি লাগে। তার সাদা মাটা শাড়িতে হয় না, তার এক্সক্লুসিভ শাড়ি লাগে। এ ক্ষমতা আমার সত্যি ছিল না প্রিয়দর্শিনী। তবে তোমাকে সাধারণ শাড়ি পরিয়ে ডাল ভাত খাইয়ে সাধারণ মানুষের মতো বসবাস করবার ক্ষমতা আমার নিশ্চয়ই ছিল, কিন্তু আনফর্চুনেটলি তুমি সেটা অ্যাকসেপ্ট করোনি। তোমার লোভ তোমাকে এমন জায়গায় নিয়ে গেছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা মরে গেছে। কি বললে? কি বললে আদিত্য? কি হয়েছে? কি মরে গেছে? বুঝতে পারছো না? আচ্ছা প্রিয়দর্শিনী, আজ কত তারিখ? আজকে কেন? কত তারিখ মানে কি আছে আজকে? মনে করার চেষ্টা করো তো, একটু মনে করার চেষ্টা কর। ভুলে গেছো না? প্রিয়দর্শিনী, আজ আমাদের বিয়ের তারিখ, বিবাহ বার্ষিকী। আদিত্য, ভুলে গেছো না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, পার্টিতে গিয়ে নিশ্চয় পেয়ে ঘাতে দাঁড়িয়েছিলে, অথবা অন্য কোনো পুরুষের বাহু লগ্ন হয়েছিল। হতে তো হবে, না হলে টাকা রোজগার হবে কোত্থেকে? টাকা রোজগার করতে হবে, বড় লোক হতে হবে, আরো অনেক টাকা। এত টাকা রোজগার করতে হবে যাতে মানুষকে হেয় করা যায়, যাতে স্বামীকে হেয় করা যায়, স্বামীকে ছোট করা যায়, স্বামীকে ভুলে থাকা যায়। তোমার মোরাল বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার ভ্যালুস বলে কিচ্ছু নেই। ইউ হ্যাভ লস্ট এভরিথিং। শাট আপ আদিত্য। তোমার মতন একজন চরম ব্যর্থ পুরুষ মানুষকে আমি বিয়ে করেছি, আর সেই বিয়ের তারিখটা মনে রাখাটাও আরেকটা ব্যর্থতা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমাকে ভালোবেসে বিয়ে করা। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তুমি জানো প্রিয়দর্শিনী? তুমি আবার ভালোবাসলে কখন? ভালোবাসতে তুমি জানো না। তুমি তো ভালোবাসবে টাকাকে, তুমি তো ভালোবাসবে তোমার ব্যাংক ব্যালেন্সকে, তুমি তো ভালোবাসবে তোমার সাফল্যকে, তোমার সাকসেসকে। সার্টেনলি আদিত্য। সেই জন্য না আজকে সোসাইটিতে এই প্রিয়দর্শিনী মুখার্জিকে সকলে অনুকরণ করে, সকলে আমাকে ফলো করে আদিত্য, সকলে আমার মতো হতে চায়। সরি, কেউ তোমার মতো হতে চায় না আদিত্য, তার কারণ তুমি একজন ব্যর্থ মানুষ।
টোটালি ফেলিয়ার। দাঁড়াও, বিশ্বাস করো যে তুমি সফল? করি। বেশ, তাহলে আমিও কিন্তু ঠিক সেই রকম একটা বিবাহ বার্ষিকীর জন্য অপেক্ষা করবো প্রিয়দর্শিনী, যেদিন তুমি জীবনের আসল মানেটা বুঝতে পারবে। হ্যাঁ, যেদিন তুমি বুঝতে পারবে যে প্রচুর টাকা উপার্জন করাটাই শুধু সাফল্য নয়, বড় বড় গাড়ি চড়াটাই সাফল্য নয়, বড় বাড়িতে থাকাটাই সাফল্য নয়, প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকাটাই সাফল্য নয়। সাফল্যের আরো একটা মানে আছে প্রিয়দর্শিনী, আর সেটা হচ্ছে ভালোবাসা, সেটা হচ্ছে সম্পর্ক। আমি কিন্তু সেরকম একটা দিনের অপেক্ষায় থাকলাম প্রিয়দর্শিনী। আসবে না, সেই দিনটা জীবনে কখনো আসবে না আদিত্য। আমি তোমার মতন এরকম মিডল ক্লাস মেন্টালিটির নই তো, তাই এই বিবাহ বার্ষিকীর দোহাই দিয়ে না নাকে কান্না কানতে পারবো না। রাবিশ। প্রিয়দর্শিনী, প্রিয়দর্শিনী শোনো, যেন প্রিয়দর্শিনী প্লিজ দাঁড়াও। বাবা, কি? ইংরেজি তো জানি না, বাংলায় বলি, শুভ বিবাহ বার্ষিকী। তোমরা? হ্যাঁ বাবা, শুভ বিবাহ বার্ষিকী। প্লিজ বাবা, চোখের জল ফেলো না। প্লিজ ড্যাড, মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। না না, মন খারাপ করছি না, খারাপ করছি না। মন খারাপ আর করবো কেন বল? আমার কি মন বলে কিছু আছে? মন বলে আমার কিচ্ছু নেই, মন বলে কিচ্ছু নেই। যাকে